নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে দেখো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। তোমরা কে কি খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি কি দিয়ে আজকে খাচ্ছি সেটাও তোমাদের বলছি। আমি বন্ধুরা দেখো আগের দিন ইলিশ মাছ রান্না করেছিলাম, তার কিছুটা রেখে দিয়েছিলাম। তো সেই ইলিশ মাছ সর্ষে দিয়ে ভাপা করেছি। এটা আমার অনেক ভালো লাগে, সর্ষে দিয়ে ভালো লাগে। আর ইলিশ মাছের মাথা দিয়ে তোমার ঝিঙে, কুমড়ো, আলু, বরবটি এগুলো দিয়ে একটা পাতলা ঝোল করেছি তরকারি। আর করেছি একটু চিকেন কারি, সঙ্গে একটু স্যালাড। এই হলো আজকে আমার দুপুরের মেনু। তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। চলো খাওয়া শুরু করি। প্রথমে আমি এই যে ঝিঙে দিয়ে যে পাতলা ঝোলটা করেছি সেটা দিয়ে খাবো বন্ধুরা। আর আজকে বুঝতে পারছো, হয়তো দেখতে পাচ্ছ না ঠিক করে, আজকেও অনেকটা ভাত নিয়েছি। কারণ বর্ষাকালের মানে সর্ষে ইলিশ বা ইলিশ ভাপা যদি না খাই, এটা আমি বন্ধুরা ভাপাই করেছি, মানে দারুণ দারুণ। আমার নাম শুনেই জিভে জল চলে আসছে দেখো। আর এটা বন্ধুরা আমি মাথা দিয়েছি, কিন্তু কাটাগুলো একটু বেছে নিয়েছি। খেতে খাওয়ার সময় মুখে পড়বে, অসুবিধা হবে, আর ভিডিওটাও বড় হয়ে যাবে তখন, এই জন্য কাটাগুলো একটু বেছে তারপর নিয়েছি। এখন বন্ধুরা বর্ষাকালের যে মাছগুলো, তার মধ্যে প্রধান মাছ হচ্ছে ইলিশ। সেই মাছটা দিয়ে চলবে এখন কদিন। একটা রুই মাছে যেমন অনেক রেসিপি হয়, তেমনি ইলিশ মাছ দিয়েও তুমি মানে ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি করে খেতে পারো। আর ইলিশ মাছটা দিয়ে তোমার সব রকম রেসিপি ভালো লাগে, মানে যেরকম রান্নাই করো না কেন, এই যে মাছের যে স্বাদ, গন্ধ, তার তরকারির স্বাদ বাড়িয়ে তোলে। আর আমি বন্ধুরা কি বলতো, যদি মাছ ভাজা করি কখনো, মাছের তেলটা তো তুলি, আর বেগুন ভাজা বেশিরভাগটা খাই মাছ ভাজার সাথে। আর নয়তো বেশিরভাগ ক্ষেত্রে আমি কাঁচা মাছটা রান্না করি, মানে কাঁচা মাছ রান্না করি। না ভেজে রান্না করি মাছটা। চোখে জল চলে আসার মতো, এতটা ঝাঁজ হয়েছে। ইলিশ মাছে কাটা থাকলেও যেই মাছে যত বেশি কাটা, সেই মাছ তত বেশি টেস্ট হয়। আর এটা হলো গভীর জলের মাছ। গভীর জলের মাছ নাম শুনে
আমাদের ইলিশ মাছের কথা মনে পড়ে যায়। অনেক গভীরে থাকে এই মাছটা। সেই টেস্ট বন্ধুরা, সেই টেস্ট। তবে মাছটাতে একটু কাটা বেশি থাকে, এই জন্য অনেকে খেতে চায় না। কিন্তু মাছ প্রেমীরা যতই কাটা থাক ইলিশ মাছটা খাবেই। তবে দেখবে বন্ধুরা, স্টোরের যে মাছগুলো থাকে না, মানে পুরনো মাছ স্টোর করে যখন রেখে দেয় সেই মাছগুলো স্বাদ আলাদা। আর যখন কাঁচা মাছ মানে টাটকা মাছ বাজারে আসে সেই স্বাদটা, মানে সেই মাছগুলো ছোট হলেও খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়। বড় মাছ বলেই যে সবসময় ভালো হয় তা না, অনেক সময় ছোট মাছেও ওর থেকে বেশি স্বাদ পাওয়া যায়। তো বন্ধুরা, চিকেন সেই সলিড পিস, জানো তোমরা যারা আমার রেগুলার ভিডিওটা দেখো তোমরা জেনে থাকবে আমি সলিড পিসটাই খাই। চিকেনের সাথে একটু স্যালাড না খেলে ভালো লাগে না। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। আজকে আমার মেনুগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। বৃষ্টির দিন বন্ধুরা, কি বলবো, খাচ্ছি ঘরে বসে। মাছের দেখো লজ্জা নেই, বিনা নেমন্তন্নে চলে আসে। আমরা তো কারোর বাড়ি কেউ নেমন্তন্ন ছাড়া যাই না। আর ও দেখো যেই মানে মাছের গন্ধ মাংসের গন্ধ পেয়েছে চলে এসেছে। সেই জন্য নয় বন্ধুরা,
ঘরে আম রয়েছে, আর আম কাঁঠালের জন্য মাছি একটু বেশি উড়ে বেড়ায়। তোমার দারুণ হয়েছে বন্ধুরা। মানে আমি আমার নিজের রান্নার প্রশংসা নিজেই করি, কিচ্ছু করার নেই, ভালোটা ভালোই বলি, ভালো হয়েছে। আজকে ফোনটা আবার সেই প্রবলেমটা হচ্ছে, জন্য বারবার টাচ করতে হচ্ছে। আমার একটা ভাই আছে, সে ছোটবেলায় মজা করে বন্ধুদের সাথে আর কি নেমন্তন্ন বাড়ি চলে যেত, বিনা নেমন্তন্ন খেতে। আজকে অনেক খাওয়া হয়ে গেল বন্ধুরা। দারুণ খেলাম, দারুণ। তিনটে রান্নাই ভালো হয়েছে। তো বন্ধুরা, আমার মুখের এই জায়গাটা শুধু ঘামে খেতে বসে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে, টাটা, ওকে, বাই।